হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের টপিক হচ্ছে IELTS। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ইউকের ভিসা সম্পর্কিত সমস্ত আপডেট। সবচেয়ে আলোচিত বস্তু হচ্ছে IELTS, কিন্তু IELTS পরীক্ষা এমন কোনো কম্পিটিটিভ এক্সাম না, BCS এর মতো কোনো কিছু না যে এটার মানে আপনার ইনফাইনিট সিলেবাস, আপনার অনেক কিছু পড়তে হবে, অনেক প্রিপারেশন নিতে হবে, এমন কিছু না। IELTS হচ্ছে শুধুমাত্র একটা ইংলিশ টেস্ট, অর্থাৎ আপনি ইংলিশ বলতে, লিখতে, বুঝতে আপনি কেপেবল কিনা এটা চেক করার জন্য একটা এক্সাম প্রসেস। তো IELTS পরীক্ষা দিতে কি কি লাগে? IELTS পরীক্ষা দিতে শুধুমাত্র আপনার পাসপোর্ট লাগবে এবং IELTS এর মেয়াদ থাকবে 2 বছর। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি 2024 সালে অ্যাপ্লাই করব, সো আপনি অনেক আগে IELTS দিয়ে আপনার কোনো লাভ নাই। আপনি IELTS এর ডেট অ্যাভেলেবল পাবেন, কম্পিউটার বেস দিতে পারবেন, আপনি পেপার বেস দিতে পারবেন। সো আপনি যখন IELTS এর ডেট বুক করবেন, তার আগ থেকে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন পরীক্ষার জন্য। কিন্তু নিজের ইংলিশ স্কিল বিল্ড আপনি অবশ্যই আরও আগে থেকে করবেন। আপনি যে মুহূর্তে ডিসাইড করে ফেলেছেন যে আমি বিদেশে যাব বা বাইরে অ্যাপ্লাই করব, তখন থেকে আপনার উচিত আপনার ইংলিশের চর্চাটা ভালো রাখতে। সো যখন আপনার কাছে IELTS এক্সামটা আসবে, তখন এই এক্সামটাকে যেন আপনার মানে বাঘা টাইপের কোনো এক্সাম মনে না হয়। আপনি জাস্ট একদম চিল নর্মাল মোডে এক্সাম দিয়ে দিবেন, কারণ জিনিসটা হচ্ছে জাস্ট এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, আর কোনো কিছুই না। আচ্ছা, IELTS এর রেজিস্ট্রেশন করবেন কি করে? আপনি চাইলে IDP কিংবা ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আপনার IELTS এক্সামের রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন ফি হচ্ছে এখন বোধহয় 18,000 টাকার মতো লাগে। এটা হচ্ছে একাডেমিক্সের জন্য, আবার জেনারেলটার জন্য ডিফারেন্ট। জেনারেলটা কোয়েশ্চেন টোয়েশ্চেন একটু ইজি হয়, আর জেনারেলটা বেসিক্যালি হচ্ছে যারা জব ভিসায় আসে তাদের জন্য, আর একাডেমিক্সটা হচ্ছে এখানকার স্টুডেন্ট ভিসার জন্য। আর আপনি যখন এখানে থেকে ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসলেন, এরপর আপনি যখন সুইচ করবেন কোনো জব ভিসা, তখন আপনার কোনো প্রুফ দেখাতে হবে না, কারণ তখন তারা প্রিটি শিওর যে আপনি আসলে ইংলিশ পারেন, আপনি অলরেডি ইংলিশ প্রুফ করেই আসছেন। সো আপনার আর দেখানোর দরকার নেই। IDP বা ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আপনি শুধু আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার টাকা নিয়ে যাবেন, তারপর আপনি একটা ডেট বুক করবেন নিয়ারেস্ট, এবং আপনি চাইলে অনেকগুলো টেস্ট সেন্টার আছে, আপনি আপনার কাছাকাছি যে কোনো টেস্ট সেন্টার চুজ করতে পারেন টাইম অনুযায়ী। আর অবশ্যই ঢাকাতে যদি এক্সাম দেন, তাহলে জ্যামের ব্যাপারটা কনসিডার করেই আপনি টাইম স্লট বুক করবেন। তো আমি পার্সোনালি হচ্ছে কম্পিউটার বেসটা প্রেফার করি না, কিন্তু যাদের ধরেন হাতের লেখা নিয়ে সমস্যা আছে, যে রিটেনে হাতের লেখা বোঝা যায় না, হাতের লেখা নিয়ে কনফিডেন্স নেই, তারা কম্পিউটার বেস দিতে পারেন, যে তাদের যদি টাইপিং স্পিড খুব ভালো থাকে। আমি পার্সোনালি দেশে থাকতাম সময় প্রেফার করেছিলাম হচ্ছে মানে পেপার বেসড, বিকজ যে কোনো টাইমে হচ্ছে পাওয়ার কাট হতে পারে, এবং এরপর কি সিচুয়েশন হবে এটা নিয়ে আমার রিলায়েবিলিটির অভাব ছিল, তাই আমি হচ্ছে দেইনি। কিন্তু এটা হচ্ছে আপনাদের উপর। এখন আমি জানি না 2 বছর পর সিচুয়েশন কেমন হয়ে গেছে, এখন ভালো হতে পারে, আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন। IELTS এক্সামের কন্টেন্টস কি কি? আপনার প্রথমে থাকবে হচ্ছে একটা লিসেনিং টেস্ট, আপনার কাছে একটা অডিও থাকবে এবং কিছু কোয়েশ্চেন্স থাকবে, আপনার এই অডিওটা শুনে শুনে আপনার কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে। দ্বিতীয় থিং থাকবে হচ্ছে আপনার রিডিং টেস্ট। আপনার হচ্ছে 3টা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের উপরে আপনার কোয়েশ্চেন থাকবে, তখন ওটা দেখে দেখে আপনার আনসার করতে হবে। আরেকটা হচ্ছে আপনার থাকবে রিটেন। সো রিটেনটা হচ্ছে 2টা পার্টে থাকবে, একটা হচ্ছে ছোট প্যাসেজ থাকবে, আর এটা থাকবে বড় প্যাসেজ। বড় প্যাসেজটা হচ্ছে পুরোপুরি আপনার ওপিনিয়ন বেস টাইপের একটা প্যাসেজ থাকবে। তো এখানে হচ্ছে মেইনলি আপনি কত ভালো আপনার ভোকাবুলারি আছে, কত কমপ্লিকেটেড সেন্টেন্স ইউজ করতে পারেন, এই জিনিসগুলোর উপর ফোকাস দেয় ওরা। এরপর হচ্ছে আপনার থাকবে স্পোকেন। স্পোকেন হচ্ছে আপনার মেইন এক্সামের আগেও ডেট দিতে পারে, পরেও দিতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার এক্সাম সেন্টারের উপরে। স্পোকেনের উপরেও হচ্ছে আপনার খুব নর্মাল কনভারসেশন হবে, আপনি শুধুমাত্র জাস্ট ইংলিশে কথা বলবেন, এটাই হচ্ছে ওরা দেখবে। সো IELTS নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। আমি যখন আমার IELTS-এর জন্য রেজিস্ট্রেশন করি, তখন আমি অলরেডি একটা ফুল টাইম জবে ছিলাম। আমি তখন বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতাম। তো আমি যখন রেজিস্টার করি, তারপরে 7 দিনের মাথায় আমি IELTS পরীক্ষাটা দিই, ঠিক আছে? তো আমি হচ্ছে জবের পাশাপাশি যে বাসায় এসে এক্সট্রা টাইমটুকু থাকতো, ওই টাইম থেকে ম্যানেজ করে আমি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতাম। আর IELTS নিয়ে আমার কোনো প্রকার আইডিয়াই ছিল না আগে। আমি জাস্ট জানতাম যে হ্যাঁ ঠিক আছে, আমি ইংলিশ পারি, আমি রেজিস্টার করে ফেলি। বাকি হচ্ছে এক্সাম কীরকম করে হয়, কী কী টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো সব কিছু আমি অনলাইনে স্টাডি করে তারপর হচ্ছে IELTS পরীক্ষা দিয়েছি। তো আমার এত কনফিডেন্স থাকার একটা কারণ হচ্ছে যে আমি ছোটোবেলায় ক্যাডেট কলেজে পড়েছি। সো আমার হচ্ছে ইংলিশ ভার্সনে পড়াশোনা হয়েছে। তো এরপর আমি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্র্যাড করেছি। সো 4 বছর আমি ইংলিশের এক্সপোজ ছিলাম, আমি ইংলিশে কথা বলেছি। তো জিনিসটা হচ্ছে এই কারণে আমার এত কনফিডেন্স ছিল যে হ্যাঁ, আমি হয়তো 7 দিনে প্রিপারেশন নিলে হয়ে যাবে।
আর আইএলসের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার আইএলসে 9 পেতে হবে এমন কোনো বিষয় না, যদি না আপনি ইংলিশ লিটারেচার বা এই রিলেটেড কোনো সাবজেক্ট অ্যাপ্লাই করেন। কারণ আপনি শুধুমাত্র যদি এই রিলেটেড সাবজেক্ট অ্যাপ্লাই করেন তখন আপনার 9-এর কারণে আপনি কোনো হিউজ অ্যামাউন্ট স্কলারশিপ পেতে পারেন, কিন্তু ইন জেনারেল আপনি অন্যান্য যে কোনো সাবজেক্টে পড়তে যাবেন আপনার আইএলস জাস্ট একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনার যেখানে লেখা আছে যে 6.5 পেলেই হবে, সেখানে আপনি যদি 9 পান আপনার কোনো এক্সট্রা বেনিফিট নাই, আপনার 6.5 পেলেই হয়। সো আমি হচ্ছে ডেটা সায়েন্সে অ্যাপ্লাই করি। সো আমার তো হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আইটি সেক্টরে আমার সব কিছু। আমার আসলে দরকার ছিল না, আমি হচ্ছে রিস্ক নিয়ে পরীক্ষাটা দিয়ে দিই। এখন আপনারাও কি এভাবে পারবেন কিনা? অবশ্যই পারবেন যদি আপনার ইংলিশের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে। এখন ইংলিশের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে বলতে আমি কিন্তু এটা বুঝাই না যে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে ছোট থেকে পড়তে হবে, তাহলে আপনার শুধুমাত্র কনফিডেন্স গ্রো হবে, এরকম কিছু নেই। এমন হতে পারে যে আপনি আন্ডারগ্রেডে অনেক ইমপ্রুভ করেছেন, আপনার আন্ডারগ্রেডে হচ্ছে সবসময় রেগুলার পড়ালেখা করেছেন, অনেকে ছোট থেকে অনেক মুভি দেখে, ইংলিশ গান দেখে, গান শোনে, অনেকে হচ্ছে ফুটবলের কমেন্ট্রি থেকে ভালো ইংলিশ ক্যাচ করতে পারে। সো এটাও আপনাদের উপর ডিপেন্ড করছে। অনেকের হচ্ছে ছোটবেলা থেকে ইংলিশ বই পড়ার চর্চা থাকে। তো এই প্র্যাকটিসগুলোর উপর বিবেচনা করে আপনি ডিসাইড করবেন যে আপনার আইএলটিএসের প্রিপারেশনের টাইমটা কীরকম হওয়া উচিত। আর আপনার যদি এরকম হয় যে আপনি কোনোভাবেই এদিক থেকে কোনোভাবে ইংলিশের কাছাকাছি নেই, ধারে কাছে নেই, আপনি কনফিডেন্স পাচ্ছেন না, সেক্ষেত্রে একমাত্র আমি সাজেস্ট করবো আপনারা কোচিং সেন্টারে ভর্তি হবেন, কোচিং নেবেন, তারপর পরীক্ষা দেবেন। আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য সবার কোচিংয়ের কোনো প্রয়োজন নেই। ফ্রি ম্যাটেরিয়ালস, ফ্রি অ্যাডভাইস সব কিছু ইন্টারনেটে আছে। আপনারা একটু স্টাডি করেন, একটু রিসার্চ করেন, তাহলেই হয়ে যাওয়ার কথা। যদি বেসিক লাইফে আপনার ইংলিশ মোটামুটি কনফিডেন্স থাকে, বাকিটা হচ্ছে এক্সামিনার উপর। কারণ অনেক সময় অনেক কিছু হয় যে সিচুয়েশন ডিফারেন্ট থাকে। তো আইএলটিএস নিয়ে ডিটেলসে আর বেশি কিছু এই ভিডিওতে আলোচনা করব না। আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাবো। সো ওই ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।